গুছিয়ে বলাটা আমি কোনো গল্প বলছি না যে গুছিয়ে বলতে হবে আমাকে, আমি আমার ফিলিংসটা বোঝাচ্ছি তোমাদের। গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি কাজের সাইড থেকে। তো এখানে আমাদের কালকে যেগুলো পেস্টিং করেছিলাম সাইডগুলো, সেই সাইডগুলো খুলে এখন এই যে এগুলো খুলে এখন ফিনিশিং দিতে হবে। তারপরে যে ওপরের যে সাইডটা আছে এইটা তারপরে পেস্টিং করতে হবে। এখানে মাল সব কাটা হচ্ছে আর ভেতরে তোমাদের আশ পেস্টিং হচ্ছে। এই সাইডগুলো পেস্টিং করে তারপরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো পূরণ হবে, মানে একটার উপরে একটা, একবারে নয় যে একটা মানে সবগুলো পেস্টিং একবারে হবে। তো স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে নিচটা দিতে হবে, তারপরে উপরেরটা, মানে যেইভাবে হয় একবারে দিলে সেইভাবে পেস্টিং হবে না ঠিক মতো। তো সেই জন্য স্টেপ বাই স্টেপ সব কিছু করতে হবে। তো এখন আমি এগুলো এই মাস্কিং টেপগুলো ছাড়িয়ে নিই। তারপরে এগুলো ঘষা মাজা হয়ে গেলে তারপরে ওপরে যে মালটা আছে সেটা চাপিয়ে দেবো। আমরা যে সানলাইটটাকে কাজ করতে পারছি পিভিসি সানলাইট, এই সানলাইটার সুবিধা একটাই যে এটা ফিনিশিং দিতে খুব সুন্দর, মানে এতটা দেখতেও খুব স্যাটিসফাইং লাগে। দেখো বাটলি দিয়ে টান দিচ্ছে আর কত সুন্দর স্প্রিংয়ের মতো গোল হয়ে যাচ্ছে, মানে সুন্দর লাগে এই সানমাইকা দিয়ে কাজ করতে। সানমাইকা বলো বা এটা পিভিসি, এটা প্লাস্টিক মেটেরিয়াল। তো আরেকটা হয় অ্যাক্রিলিক, তো ওটার থেকে এটা খুব ভালো। দেখো কারণ স্প্রিংয়ের মতো খুব সুন্দর রাউন্ড হয়ে গেল, সুন্দর লাগে, স্যাটিসফাইং লাগে দেখতে। গাইজ এখন সমস্ত মানে যাগুলো ফিনিশিং দেওয়া ছিল সেগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এখানে সব সাজিয়ে সাজিয়ে রেখেছি, ওখানে কিছু আছে ওখানে কিছু। এখন আমি মাল কাটছিলাম, এই যে এই কটা মাল কেটেছি। তো এখানে সানমাইকা টুকরো টুকরো থেকে কাটছিলাম। তো একটা জিনিস তোমাদের বলি, এই যে কাজটা, এই কাজটা করার সময় মানে কাজটা যখন ধরেছিলাম তারপর অনেক বাধা বিপত্তি অনেক এসছে। এই যে সানমাইকাটা দেখতে পাচ্ছ, এই সানমাইকাটা আমি বিশ্বাস করো মানে 2-3বার রিজেক্ট হয়েছে। মানে পার্টি পছন্দ করেছে, সেই মাল আমি দোকানে পাইনি, যার জন্য আমাকে আবার চেঞ্জ করতে হলো। তো পার্টিকে আমি বলতে ভয় পাচ্ছিলাম যে বারবার সানমাইকা পাচ্ছি না। তো ওনাকে যদি আমি বারবার বলি যে এই সানমাইকাটা আমি পাচ্ছি না, তো কেমন দেখায় জিনিসটা। তো আমারও ভয় লাগছিল। তো জিনিসটা হলো বাধা যতই আসুক আমি মানে বাধা যতই আসুক আমি খুঁজেছি সানমাইকাটা, অনেক কষ্ট করে অনেকগুলো দোকান ঘুরে তারপরে সানমাইকাটা ক্যাটালগটা পেয়ে তারপরে আমি পার্টিকে দেখিয়েছি, পার্টি পছন্দ হয়েছে। মানুষের জীবনে পদে পদে বাধা আসে। তো সেই বাধা থেকে যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে কি হবে? তাহলে কি চলবে? এইখানে যখন আমি সানমাইকাটা পাচ্ছিলাম না তখন যদি আমি ঘরে বসে থাকতাম তাহলে কি আমার এই কাজটা আজকে কমপ্লিট হতো? বা এখন যে কাজটা এখন হচ্ছে এই কাজটা কি হতো? তো জিনিসটা হচ্ছে এই বাধাটা এসছে বলেই আমি অনেক মানুষকে চিনেছি, অনেক দোকানের সাথে আমার পরিচয় হয়েছে। যেমন অনেক প্লাইয়ের সানমাইকার দোকানের সাথে আমার পরিচয় হয়েছে, কারণ আমাকে ঘুরতে হয়েছে অনেকগুলো দোকানে। তো আমি যদি থেমে পড়তাম এই বাধাটা দেখে, আমি যদি বসে থাকতাম যে দেখা যাবে কি হবে দেখা যাবে, তো সেটা যদি করতাম তাহলে কিছুই হতো না। আমি ঘুরেছি দোকানে দোকানে ঘুরেছি, ঘুরে তারপরে সানমাইকাটা পছন্দ করেছি। তো অনেক দোকানের সাথে দেখা হয়েছে, অনেকজনের সাথে পরিচয় হয়েছে। তা মানুষের জীবনে বাধা আসে মানুষকে থামিয়ে দেওয়ার জন্য নয়, মানুষকে কিছু শেখানোর জন্য, মানুষকে কিছু দেওয়ার জন্য। বাধাটা আসে সেই কারণেই, মানুষকে থামিয়ে দেওয়ার জন্য বাধা আসে না। তো এইটাই, আমি জানি না আমি তোমাদের আমার মনের কথাটা বোঝাতে পারলাম কিনা। মানে কারণ হচ্ছে নতুন নতুন ভিডিও করছি, তো তো একটু লজ্জা লাগে। আমার আশেপাশে কেউ নেই, ঠিক আছে, আমি একা রয়েছি। তাও আমার কেমন যেন একটু অকওয়ার্ড ফিল হচ্ছে, মানে ক্যামেরার সামনে বলতে কেমন একটা লজ্জা করছে। এমনি যদি বলতাম কথাটা তখন ঠিক আছে, বাট ক্যামেরার সামনে বলতে একটু লজ্জা করছে। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একবারে তো হবে না, একবারে তো সবকিছু সবাই তো একবারে সবকিছু শিখে যায় না, আস্তে আস্তে হবে। আমিও একটা সময় গুছিয়ে কথা বলতে পারবো। আর গুছিয়ে কথা বলার থেকে বড় কথা হচ্ছে আমি তোমাদের জিনিসটা
আমার ভাবে বোঝাবো, নিজের ভাবে বোঝাবো, যাতে আর গুছিয়ে বলাটা, আমি কোনো গল্প বলছি না যে গুছিয়ে বলতে হবে আমাকে, আমি আমার ফিলিংসটা বোঝাচ্ছি তোমাদের। যে এখন যেটা বললাম যে বাধা বিপত্তি তো আসবেই, তাই বলে থেমে থাকলে তো হবে না, সেটা পার করে আমাদের কাজটা চালিয়ে যেতে হবে। এটা তো কাজের ক্ষেত্রে এসে মানুষের জীবনে এমন বহুত বাধা আসে, তো থেমে থাকলে হবে না, মানে আগিয়ে যেতে হবে, যে করে হোক আগিয়ে যেতে হবে। বাধাটাকে হয় পার করতে হবে, বাধাটাকে হয়তো পাশ কাটিয়ে যেতে হবে, আর না হয়তো বাধাটাকে ভেঙে চুরে তারপর সামনে যেতে হবে। নদীর মতো, নদীর গতিপথে আমরা ভূগোলে পড়েছিলাম, নদীর গতিপথে যদি কোনো পাথর বা পাহাড় আসে, তখন নদী কি করে, হয় সেটা পাশ কাটিয়ে বেরিয়ে যায়, আর না হয় সেই পাথরটাকে মানে ঘষতে 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 পাথরের মাঝখান থেকে রাস্তা তৈরি করে। তো সেরকমই মানুষের জীবনটাও সেরকম, বাধা বিপত্তি আসবে, বাধা বিপত্তি কাটিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, ব্যাস। এখন কাজ শেষ করে বাড়ি যাব, আকাশের অবস্থা দেখো, দেখেছো? বাড়ি যাওয়ার সময় বৃষ্টিটা এসে একদম শেষ সত্যনাশ করে দিচ্ছে পুরো। এখন এয়ারপোর্টটা একদম দেখো কি সুন্দর লাগছে, হেভি লাগছে এয়ারপোর্টটা। কারণ বাড়ি যাওয়ার সময় এখন বৃষ্টি আসলে এখন এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে। তোমাদের বলছিলাম না যে জীবনে তো বাধা আসবেই, তো তার এক্সাম্পল একটা তোমাকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ একটা পাখি, ওটা হচ্ছে একটা পায়রা, ঠিক আছে? তা বিশাল ঝড় হচ্ছে বাইরে, তো এই পায়রাটা চেষ্টা করছে কি হাওয়ার ওই দিকে যাওয়ার, মানে ও ওই দিকে যেতে যাচ্ছে, হাওয়া যেদিকে চলছে তার উল্টো দিকে, কিন্তু যেতে পারছে না, বারবার হাওয়া ওকে পিছন দিকে টেনে নিয়ে আসছে, ওই দেখো বারবার টেনে নিয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে পাখিটা কিন্তু চেষ্টা করছে, পাখিটা কিন্তু দাঁড়িয়ে থাকেনি, পাখিটা আবার এসছে, দেখো ও যতবার পিছনে গেছে ততবারই আবার ফিরে এসছে। তো বাধা আসলে বাধাটাকে কাটিয়ে আমাদের সামনের দিকে যেতে হবেই। তো 1.5 ঘন্টা ধরে কাজের সাইডে বসে থেকে এখন এসেছি বাড়িতে, ঠিক আছে? ভিজিনি, মানে বৃষ্টি কমার অপেক্ষা করছিলাম তো তার জন্য, তো এসছি বাড়িতে। কিন্তু বাড়িতে এসে ওর নিস্তার নেই, একটা কাজ আছে ছোট, ওই দেখো এই কাজটা আজ 3-4 দিন ধরে করছি, মানে একটু একটু করছি আর রেখে দিচ্ছি, মন চাইছে না, যখন ভালো লাগছে তখন করছি, আজকে এটা শেষ করবো। তো ওখানে কিছু পেস্টিং বাকি আছে, করে নিই। তো বাড়ি এসেও নিস্তার নেই, ভালো একটু গেম খেলবো, তার হলো না, এখন এই কাজ করবো, গেম খেলবো, রাত্রেবেলা খেলবো। তো আমি এখন কাজটা করতে থাকি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো ভিডিওটা এইখানেই, দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে। আজকের জন্য টাটা।